আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাতে ফেরিওয়ালা, আমি মোহাম্মদ তুষার খান আপনাদের নিকট আবার আসলাম আগের রিভিউ করা সেই জনপ্রিয় ভ্যাম্পায়ার ব্লাড আতরটা নিয়ে। এই আতরটার ফিডব্যাক এত ভালো পেয়েছি, এটার এত প্রশংসা পেয়েছি যে আমি আবার দ্বিতীয়বার এই আতরটা নিয়ে রিভিউ করতে বাধ্য হলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি, মাশাআল্লাহ, এর জন্য আমি কৃতজ্ঞ মহান রবের কাছে, যিনি এত তাড়াতাড়ি আপনাদের কাছে আমাকে এত পরিচিত করে দিয়েছে। মাশাআল্লাহ। আর এই আতরটা নিয়ে আমি নতুন করে আর কিছু বলবো না, তবে একটা কথা বলার আছে। অনেকেই এই আতরটা নিয়ে একটা কমপ্লেন করে যে ভাই, এটা সাদা কাপড়ে দিলে আমাদের কাপড়ে দাগ হয়ে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, এটা এত এত লাল আতর, আপনি দেখতে পারেন ভিডিওতে, এত লাল আতর যে আপনি এটা যদি ডাইরেক্টলি দেন, হুম, দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে, এটা যদি ডাইরেক্টলি কাপড়ে দেন আপনি, তাহলে আপনার কাপড়ে দাগ হতে পারে। এটা স্বাভাবিক, কারণ লাল কালার, যেহেতু এটার নামই ভ্যাম্পায়ার ব্লাড, আর রক্তের মতো ভাইব দিবে, এটাই মানে স্বাভাবিক বিষয়। আপনি এই জন্য আতরটা এইখানে নিবেন, এইভাবে, দেখতে পাচ্ছেন কিনা, এইভাবে ঘষা দিয়ে তারপরে যদি কাপড়ে দেন, দেখেন আমার কাপড়ে কোনো স্পট পড়ছে না। আপনি যদি একেবারে সাদা কাপড়েও দেন, তাহলে আরেকটু অল্প করে নিয়ে একটু ঘষা দিয়ে দিবেন, বা আপনি যে ভিতরে যে অংশ আছে এখানে দিতে পারেন, কলারে দিতে পারেন, বা সাদা কাপড়টা অ্যাভয়েড করাই ভালো আমি মনে করি। সাদা কাপড়, সাদা পোশাকটা বাদ দিয়ে আপনি অন্য পোশাকে ভ্যাম্পায়ার ব্লাড ব্যবহার করেন। ভ্যাম্পায়ার ব্লাড, জান্নাতুল ফেরদৌস, শাহী দরবার, এরকম আতর আল কাবা, মেশক আম্বার, এরকম কিছু আতর আছে যেগুলা অনেক দামি আতর, অনেক কোয়ালিটি সম্পন্ন আতর, কিন্তু সাদা কাপড়ে ব্যবহার না করলেই ভালো হয়। কারণ যেগুলো সাদা কাপড়ে কিছুটা হইলেও দাগ হতে পারে, দাগের আশঙ্কা আছে। তো আসলে আমি যদি সরাসরি বলি, এটা আসলে সাদা কাপড়ে ব্যবহার করার মতো আতর না। সাদা কাপড়ে ব্যবহার না করাই ভালো। আপনি চাইলে ভিতরে যে স্যান্ডো গেঞ্জি পরি, বা ওই যে গোল গলা গেঞ্জি, যাই হোক, মানুষ পরে যেগুলো ভিতরে, পাঞ্জাবির ভিতরে হোক, শার্টের ভিতরে হোক, ওগুলোতে লাগাতে পারেন, তাহলে দাগ হবে না। আমার পরামর্শ, আমার মতামত, সাদা কাপড়ে এই যেই নামগুলা বললাম, এই আতরগুলা না ব্যবহার করাই ভালো। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রিভিউ নিয়ে। আমাদের নেক্সট আইটেম আসছে হচ্ছে CK1 ওসমানী। এই দুইটা রিভিউ ভিডিও আমি নিয়ে আসছি। আর পাশাপাশি থাকছে হচ্ছে আপনার উড আইটেম, কিছু আইটেম, যেমন হচ্ছে আপনার কাশ্মীরি উড থাকবে, আল উড থাকবে, মুখাল্লাক উড থাকবে, এরকম বেশ কয়েকটা উডের আইটেম নিয়ে আমরা রিভিউ করতে চাই। আর আপনার যদি কোনো পছন্দের আতর থাকে, বা আপনাদের যদি কোনো পারফিউম টাইপের হোক, আতর টাইপের হোক, ফ্লোয়ার টাইপের হোক, আহ, যে কোনো, যদি বলা মানে এরকম কোনো থাকে, কমেন্টে জানাবেন আমাকে নিশ্চয়ই, যে ভাই, আমার এমন একটা আতর লাগতো, মানে এরকম আতরের রিভিউ, আপনি একটা ভিডিও বানান, এটার নোট কেমন, কি এটার সুবাস কিরকম হবে, করা হবে, কিংবা সব পরিবেশে ব্যবহার করতে পারবো কিনা, এরকম কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সুন্নাতে ফেরিওয়ালা মোহাম্মদ তুষার খান আপনাদের নিকট দোয়া চাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওয়ে। জাযাকাল্লাহ খায়ের।